ই করেন ওই 600 টাকা দেন। ও মাই গড, 200 টাকার মালটা 600 টাকা দাম চাইলো। 600 টাকা? আচ্ছা ঠিক আছে ভাই, এটা দিয়ে দেন। বলদা কাস্টমার নাকি 200 টাকারটা 600 টাকায় নিয়ে নিল। আসি ভাই, ভালো হইলে আবার আসবো। ঠিক আছে, আবার আইসেন, আমার কাছেই আসবেন কিন্তু। আমার এত সুন্দর কাস্টমারটা খেয়ে দিল। কে সিস্টেমটা ঠিক আছে না? এই বস কি করছি জানেন? এই দেখি সর 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 সর। বস একটা কাম তো করে লাইছি, 200 টাকার মাল 600 টাকা বেচছি, 400 টাকায় লাভ। লাঠি মরে নাই, সাপও ভাঙে নাই। বুঝলাম না তুমি কি কও। কি কই আপনি বুঝেন না? রুমানের একটা রেগুলার কাস্টমার আসলে, বুঝছেন? এলন ভাই, থ্যাংক ইউ ভাই। কত দিব ভাই? 550 টাকা দাম আসে তো, আপনি 500 টাকা দেন। 500 টাকা? আচ্ছা ঠিক আছে ভাই, এই যে লন। আবার আসেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, আসবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো সবসময় রুমানের কাছ থেকে মাল নিত, হয়তো বেশি লাভ করে না। আমার কাছে এবার আইছে, আমি তো মনে করেন বুঝ বাসকে এমন একটা মাল ধরাই দিছি, 200 টাকাটা 600 টাকায় বেচে লাইছি, 400 টাকায় লাভ। রুমানে খুশি, আপনি খুশি, আমি খুশি, হ্যাঁ ও খুশি। ঠিক আছে, দেখছস তুই আনছস তোর স্বাস্থ্য ভাই গ্রামের। ও আমার চাচতো ভাই, গ্রামে থাকে আর গ্রামে কাজ টাজ করে। খুবই ভদ্র ছেলে এবং খুবই শান্তশিষ্ট। তো এখন গ্রামে একটু কাজ টাজ কম, তো তা আমি শহরে নিয়ে আসছি যে আমাদেরও তো একটা লোক দরকার। ও অনেক অ্যাক্টিভ আছে, মনে হলো যে পারবো, তো আরে আমগো দোকানে রাখা দেন ভাই। তোমার গ্রামের স্বাস্থ্য ভাই? জি ভাই। গ্রামে কি করতে আগে? গ্রামে আমি আগে গরু বাছুর পালতাম, ঘাস গুড়া কাটতাম, গরুর খাওয়াইতাম, আর আল আলোডি করতাম, মুড়া পালতাম, দুটো ছাগলও পালতাম, বাজারে যাইতাম, ঘাটে যাইতাম, এগুলোই করতাম গ্রামে। আচ্ছা সমস্যা নাই, তুমি আরে দোকানের কাজ বুঝাই দিয়া দোকানে কাজে লাগাই দাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিতেছি। ব্যবসা কেমনে করে দেখ, হিক ওর কাছ থেকে কিছু ব্যবসা হিক। আমি এর বুঝাই দি মানে, এই মাথা ফোটা সর, কাস্টমার কমান্ডার সিস্টেম বাজার আইছে সেলসম্যান হইতে। জীবনে যদি সর্বোচ্চ মানের কোনো ভুল করে থাকি, এটা মনে হয় তোরে আমি আমার দোকানে চাকরি দিয়েই করছি রে। শয়তানের নাড়া না হলে কি মুসা দোহানডারে আবার মুচ্ছা দেখায়। বস আপনার তো মনে হয় ঘুম আসতে আছে, একটা কফি এনে দিই? না আমি কফি টফি খাবো না, পেটটা ব্যথা করতেছে। তাহলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট একটা লয়ে আহি না? কতদিন হয়ে গেল দোকানটার ভিতরে কাজ করি, এখনো দোকানটা আমার আয়ত্তে আইলো না। এমনি হলে তো কাম হইব না, যেভাবেই হোক দোকানটা আমার আয়ত্তে আনতে হইব। রুমান্নের হরাইয়া যেমনি হোক এই দোকানটা আমার আয়ত্তে আনতে হইব। এতে টাকা লাগুক, পয়সা লাগুক, যা লাগুক। এই রোমান, চাস্তো ভাই, কি ক? আমি তো একটা বিপদে পড়ে গেছি, বুঝছস? এই যে তুই আমার আনছস দেশে গন, আমার খাওয়াইতেছস, পড়াইতেছস, আমি বিন্দাস, আমার কোনো সমস্যা নাই। সমস্যা হলো আব্বাই। আব্বাই এক্সের ফোন দেয়, ফোন দিয়ে কয় আলাদা আলাদা কথাবার্তা, কয় বাজার করতে পারি না, মাছ কিনতে পারি না, তরি তরকারি কিনতে পারি না। মায় ফোন দেয়, কয় গ্যাস্ট্রিকে চাপ দেয়, গ্যাস্ট্রিকের ওষুধ কেনার টাকা নাই কে। এখন আমি কি করবো ক? আমার ও তো চাপ এই পাশে না, কিন্তু তোর কাছে আমি ওইভাবে চাইতে পারি না। আমার 5,000 টাকা দে হাওলাত, বাড়িতে পাড়াই, পরে আবার বেতন টেতন পাইলে তোর দিয়ে দিন না। এমনই কথা কইলো, টাকা না দিয়েও তো পারা যায় না। শত হইলো চাস্তো ভাই, 5,000 টাকাই তো চাইছে, দিয়ে দিই। বস একটা জিনিস খেয়াল করছেন? দোকানটা কিন্তু আগের চেন অনেক চকচকা ফকফকা হয়ে গেছে গা। আমি কি করি জানেন? প্রতিদিন সকালে বুড়ে উঠা আহি, সকালবেলা আইয়া পানি পুনি মাইরিয়া শাটারটা খুললা দোকান পুরাটা সুন্দর করে মোছা দিয়ে হালাই। রোমান রে দেখতেছি না, রোমান কই? রুমান ভাই, রুমান ভাইয়ের কথা আর কয়েন না, হ্যাঁ তো জমিদার সিরাজউদ্দৌলা, হ্যাঁ তো একটার আগে দোকানে আহে না। একটা কথা কি জানেন? রুমান ভাই দেশের অবস্থা কিন্তু একদম ভালো না, বাড়ি ঘর নাই, হ্যাঁ পাট লয় বড় লোকের। আমাকে আবার অবস্থা শালি ভালো, আমি কি হেই পাট লই? গরিব গরিবের মতন থাকা উচিত, সবসময় মেহনত করা উচিত, মেহনত করে না। জমিদারি ভাবলো সিরাজউদ্দৌলা, ওরা তো আগে চুরি চামারি করতো, দেশের মানুষ ওগুলো খুঁজে এখন পলাই পলাই থাকে। ঠিক আছে তুমি একটু খেয়াল রাখো দোকানের দিকে। হ্যাঁ আমি তো অনেক খেয়াল রাখি। মালগুলো আনা দরকার, আবার শরীরটাও খারাপ, কি যে করি ভাই। আমার শরীরটা ভাল লাগতেছে না, আজকের মাল আনতে ইমরান রে পাঠাই। হ্যাঁ ঠিক আছে পাঠাও, সমস্যা নাই। দে মালের লিস্টটা। তোর ভাল লাগে না? হে তুই কিছে, আমি আছি না, আমার ভাল লাগতেছে। বস আমি যে ভালোভাবে মালটা লইতেছি। হ্যাঁ হ্যাঁ এদিকে আসো। টাকা ছাড়াই কি মাল নিয়ে নাকি? টাকা নিয়ে যাও। খাবলাটা কি লেগে মারলো? আমি তোরই দিতেছিলাম মালটা আনতে, না পাগল হয়ে যায় বিয়ার আগেই।
আসসালামু আলাইকুম পরশ ভাই। ওয়ালাইকুম আসসালাম। চিনছেন আমারে? আমি কিন্তু ওই যে গ্রামের চাস্তো ভাই। হ ভাই চিনছি, আপনি ওই রোহন ভাই গ্রামের স্বাস্থ্য ভাই না? হ, ঢাকা শহরে আইয়া হালকা স্মার্ট হয়ে গেছি। কি করেন ভাই, এই মালগুলো দিয়ে দেন। ঠিক আছে ভাই, দিতেছি, আপনি একটু ওয়েট করেন। ওই কালারটা দেন, পিঙ্ক কালার, লেডিস কালার। ভাই কত করে ধরতাছেন? ভাই আপনার বাইরে যেটা দিল ওইটাই ধরতেছি, বেশি ধরবো না। ও ভাই, আমার একটু টেকনিক্যাল প্রবলেম আছে তো, এই রিসিটের ভিতরে যা প্রাইস আছে তার থেকে আরো কমাই কমাই লেখেন। প্রতি পিস প্রোডাক্ট থেকে আপনি 20 টাকা করে কম লেখেন। আমি আপনার টাকা সব দিয়ে দিতেছি, সমস্যা নেই। কি রে ভাই, কিচ্ছুই তো বুঝলাম না। সবাই ক্যাশ মতো বেশি বেশি লে আর হেলা হইতেছে কম। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি। এই লন ভাই, মালটি বুঝা লন। আর ভাই আপনার বাইরে একটু দেখা করতে কেন? কে ভাই, কোন লেনদেন আছে নি রুমান ভাইয়ের লগে? হ ভাই, একটু লেনদেন আছিল। হাই হাই ভাই, আপনি কামটা কি করছেন? আপনি রুমানের বাকি দিছেন, এটা আর আপনি পাইবেন? রুমান আমার চাস্তু ভাই হইতে রে, তাতে কি? সত্য কথা কইতে আমি ভয় পাই না, আমি বুক ফুলে সত্য কথা বলে দেবো। রুমানের খাদ্য সম্বন্ধে আপনি কিছু জানেন? গ্রামে আসলো যখন তখন তো ওই চুর আসলো চুর। ওর দাদা আর হয় একসাথে ছাগল চুরি করতে যায়, খাইছিল ধরা। ওর দাদার বাইন্দা দিয়েছিল আর ওই পলাইছে, পলাইয়া ঢাকা শহর আইয়া ওই সাহেব আস দিছে, ব্যবসা করে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি রুমানের কমন আইতে লেগে। আচ্ছা ভাই একটু কয়েন। হ্যাঁ বস, এই যে হলো মালগুলা লিস্ট অনুযায়ী সুন্দর করে মিলে আনছি। আর এই 3000 টাকা বাঁচছে, ফিরতি টাকা। ফিরতি টাকা মানি? টাকা কিভাবে বাঁচে? আমি তো তোমার মালের হিসাব করে এই টাকা দিলাম। আমি কেমনে কম, আমি মাল কিনছি লিস্ট অনুযায়ী, পরে এই যে এই টাকা বাঁচছে, এটাই আর কি। কালকে 15,000 টাকার মাল আনলো রোমানে, টাকা বাঁচলো না, আর আজকে এই টাকা বাচ্চা গেল গা। ভাই একটা কথা কি, উপর বিলে সেফা লাইলে নিজের গতরই পরে। এখন রুমান হইলো আমার স্বাস্থ্য ভাই, এখন ওর সম্বন্ধে কিছু কইতে গেলে তো নিজেরই বাদে থাকে। কেমনে দেখেন না, এত টাকা পায় কোথায়? আপনি বেতন দেন কয় টাকা? পোস্টপাস করে চলে, পায় কোথায় টাকা? এক্সট্রা ধান্দা করে, এক্সট্রা ধান্দা। ওর দেশের অবস্থা শালি তো ভালো না, কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। ওর স্বভাব নষ্ট হয়ে গেছে ভাই, অনেক আগে কি নষ্ট হয়ে গেছে, দেশও চুরি করতো। আমার কি মনে হয় ভাই, আপনি মাল আনতে টাকা টুকা দেন না, এই দেখো সিস্টেম করে, এক্সট্রা ধান্দা করে। ঠিক আছে তুমি যাও, আমি দেখতাছি। দেশি পিন মাইরা এখন পিনটা কাজ করলেই হয়। কাজ কি করবো পিনে? রোমান রে বিশ্বাস কইরা 6 বছর ধরে আর আমি মাল আনাইতাছি, তার মানে এই 6 বছর হয় আমার অনেক টাকা পয়সা মেরা দিছে। না, ওর মতো কর্মচারী রাখা যাব না, এটার একটা ব্যবস্থা নিতেই হইব। রোমান শোনো, একটা কথা বলি, তোমার আমি এত বিশ্বাস করছি, আপন মনে করে আমি দোকানে রাখছি তোমারে। এই বিগত 6টা বছরে দোকানের মালামাল থেকে শুরু করে সবকিছু তুমি আনছো, সব লেনদেন তুমি করছো। আর তুমি কি করছো? আমার দোকানে 6টা বছর ধরে চুরি চামারি করতেছো। বাহ 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 বাহ, আমার পিনে তো কাজ করতেছে। তোমারে আমি এত বিশ্বাস করার পরও তুমি কেন চুরি করলা? তুমি তো এই একটা ধরা খাইলা, এই 6 বছরে আরো কত কিছু চুরি করছো তার তো হিসাবই নাই। ওই কোন রকম বিদায় হলেই আমার ধান্দা হবে শুরু, এই দোকান পুরো খায় ফেলাবো। ভাই তোমার মতো লোক আমার দরকার নাই, তুমি আমার দোকান থেকে বাড়াও, তুমি যাইয়া তোমার নিজের রাস্তা মাপো, যাও। হ্যাঁ ইমরান, কালকে থেকে এই দোকানের ফুল দায়িত্ব তোমার, ঠিক আছে? ঠিকঠাক মতো চালাইবা। যাও না কেন, দাঁড়ায় আছো কেন? যাও, যাও দোকান থেকে। আরে রুমান না, তুই কি ভাবছস আমি গ্রামের চাস্তো ভাই? আমার ভিতরে বুদ্ধি আছে, এই খেলমাই আমি খেলাই দিছি।